চন্দনদা, আরেকটা কথা আমি জানতে চাই, বাইকের বীমা কি এবং বাইকের বীমার সুবিধা কি কি আছে? বাইকের বীমা কি, যেটাকে আমরা হচ্ছে বাইক ইন্স্যুরেন্স বলে থাকি। বাইক ইন্স্যুরেন্স কি এবং বাইক ইন্স্যুরেন্স কত প্রকার, মানে টাইপ অফ ইন্স্যুরেন্স, আর এর বেনিফিটগুলো কি কি আছে, কোথায় নেবে এবং ক্লেমের কি প্রসেস আছে, সমস্ত বিষয় আমি আজকে বলবো। বাইক ইন্স্যুরেন্সটা হচ্ছে যে সকল মানুষ বাইকের বীমা করে সেটাই হচ্ছে বাইক ইন্স্যুরেন্স। বাইক ইন্স্যুরেন্সের হচ্ছে দুটো ভাগ আছে, একটা হচ্ছে ফার্স্ট পার্টি, একটা হচ্ছে থার্ড পার্টি। এবার হচ্ছে থার্ড পার্টিটা প্রথমে একটু আলোচনা করি। থার্ড পার্টিটা হচ্ছে যে তোমার গাড়ি যদি অন্য কাউকে অ্যাক্সিডেন্ট করে এবং তার যে ক্ষতিটা হবে সেই ক্ষতিটা তোমার কোম্পানি তাকে দেবে, এটাই হচ্ছে থার্ড পার্টি, যেটা হচ্ছে ভারত সরকার ম্যান্ডেটারি করে দিয়েছে। কারণ একটা মানুষকে যখন তুমি অ্যাক্সিডেন্ট করছো, তার যদি বড় ক্ষতি হয়, হয়তো সেই ক্ষতিটা এত বড় ক্ষতি যেটা হচ্ছে তুমি হয়তো ক্ষতিপূরণটা দিতে পারলে না, সেই ক্ষতিপূরণটা তোমার ইন্স্যুরেন্সটা থাকলে তার হচ্ছে সে ক্ষতিপূরণটা পাবে। এটা হচ্ছে থার্ড পার্টি। আর ফার্স্ট পার্টি কি? ফার্স্ট পার্টি হচ্ছে তোমার গাড়িকে সুরক্ষিত রাখছো। মানে তুমি যদি ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্সটা নাও, সেখানে কি হবে, তোমার গাড়ি যদি অ্যাক্সিডেন্ট করে এবং অ্যাক্সিডেন্ট ফলে যে তোমার যে গাড়ির ক্ষতিটা হবে, সেই ক্ষতির সমস্ত খরচা বীমা কোম্পানি দেবে। এবং তোমার গাড়ি যদি অন্য কাউকেও ক্ষতি করে, অন্যের যদি ক্ষতি হয়, সেটাও বীমা কোম্পানি দেবে। এটা হচ্ছে ফার্স্ট পার্টি। আর ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্সের সুবিধা একটা কি আছে, সুবিধা হচ্ছে ফার্স্ট পার্টি তুমি যদি নাও, তোমাকে থার্ড পার্টি আলাদাভাবে নিতে হবে না। কারণ ফার্স্ট পার্টি তুমি যখনই নিচ্ছ, অটোমেটিক তোমার থার্ড পার্টিটা অ্যাড হয়ে যাবে। ঠিক আছে। এবার হচ্ছে ফার্স্ট পার্টিটাকে অনেকে হচ্ছে কম্প্রিহেনসিভ পলিসিও বলে। এবং ফার্স্ট পার্টিটারও একটা ভাগ আছে, সেটা হচ্ছে বাম্পার টু বাম্পার, একটা হচ্ছে উইদাউট বাম্পার টু বাম্পার। মানে হচ্ছে, যদি আরো পরিষ্কার করে বলি, তুমি যদি ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স নিয়ে রাখো এবং তোমার যদি গাড়ির অ্যাক্সিডেন্টে যদি ক্ষতি হয়, সেখানে হচ্ছে বীমা কোম্পানি 50% ক্ষতিপূরণ দেয়। এর কারণ হচ্ছে এটা একটা বেসিক একটা প্যাকেজ পলিসি। এখানে তোমাকে হচ্ছে তোমার যে প্লাস্টিকের যে খরচাটা হবে, বা হেডলাইট এই সমস্ত কিছু ভেঙে গেলে যে বিলটা আসবে, তার 50% বীমা কোম্পানি দেবে এবং 50% তোমার পকেট থেকে ভরতে হবে। হ্যাঁ, এইখানে আর একটা অপশন আছে, যেটাকে বাম্পার টু বাম্পার বলি বা জিরো ডেফিসিয়েন্সি বলি। বাম্পার টু বাম্পার কি? এটা হচ্ছে একটা অ্যাড অন। মানে তুমি হচ্ছে ফার্স্ট পার্টি যখন নিচ্ছ, তখন যদি তুমি জিরো ডেফিসিয়েন্সি যে অপশনটা আছে, জিরো ডেপ্ট অপশনটা আছে, সেটা যদি তুমি নিয়ে রাখো, এখানে তুমি কি করছো, অ্যাডভান্স কিছু অপশন পাচ্ছ। না, কি কি পাবে তুমি এখানে হচ্ছে, তুমি ইঞ্জিন প্রোটেকশন পাবে, ঠিক আছে, তারপরে তোমার হেলমেট কভার পাবে, রিম কভার পাবে, ঠিক আছে। মানে এ টু জেড তোমার গাড়ির সমস্ত যত অপশন আছে, গাড়ির যদি চাবি হারিয়ে যায়, এ টু জেড যত রকম অ্যাড অন থাকে, সমস্ত কিছু এখানে পাবে। আর তুমি চাইলে সেটা সমস্ত কিছু নিতেও পারো এবং তুমি বেছেও নিতে পারো। কিন্তু তোমার যদি থার্ড পার্টি থাকে, সেখানে কিন্তু তুমি এইটা নিতে পারবে না। মানে থার্ড পার্টি থাকলে তুমি হচ্ছে, থার্ড পার্টিটা থাকলে তুমি আহ, এই জিরো ডেপ যে অপশনটা আছে, সেটা তুমি নিতে পারবে না। তোমাকে ফার্স্ট পার্টি থাকতে হবে, তবেই তুমি এই অপশনটা নিতে পারবে। ঠিক আছে। এবার আহ, নিলে সুবিধা কি আছে? নিলে সুবিধা আছে যেটা তোমার হচ্ছে, যদি গাড়ির এমন হয়েছে, হচ্ছে গাড়িটার এমন ভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে যে গাড়িটা তুমি নিজে গ্যারেজে নিয়ে যেতে পারবে না, তার জন্য অপশন থাকে, যেটা হচ্ছে রোড সাইড অ্যাসিস্ট্যান্স। সে গাড়িটা হচ্ছে কেএনএ করেতে সেটা তুলে নিয়ে যাবে। ঠিক আছে। সেটাও কোম্পানির খরচায়। এবং ইঞ্জিন প্রোটেকশন কভার থাকে। ইঞ্জিন প্রোটেকশন হচ্ছে তোমার গাড়ি যেটা হচ্ছে আহ, যদি ক্ষতি হয়, অপর ক্ষতি হয়, সেটা তুমি কভার পাচ্ছ।
এবং তোমার যদি ইঞ্জিনের ভেতর কিছু ক্ষতি হয় সেখানেও তুমি কভার পাবে। এবং যদি ইঞ্জিন যদি হচ্ছে সাপোজ হচ্ছে তোমার যদি জল ঢুকে যায়, এমন কোনো জায়গা দিয়ে যাচ্ছে যেখানে ইঞ্জিনে জল ঢুকে ইঞ্জিনের ক্ষতি হয়ে গেছে, ইঞ্জিন সিজ হয়ে গেছে, সেখানেও তোমার কি করবে, ইঞ্জিনের হচ্ছে ক্ষতিপূরণটা কোম্পানি দেয়। ঠিক আছে, কারণ এটা এটা তুমি যদি শুধু বেসিক ফার্স্ট পার্টিটা তুমি নিয়ে রাখতে এই কভারটা তুমি পেতে না। ঠিক আছে, তারপর হচ্ছে কনজিউমেবল একটা অপশন আছে, সেটা তুমি নিতে পারো। কারণ সেটা নিলে তুমি যখন গাড়ির ইন্স্যুরেন্সটা করছো, অনেক সময় কি হয় যখন ক্লেম আসে, ক্লেমের সময় যে তুমি যে গ্যারেজে দিচ্ছ বা ওয়ার্কশপে দিচ্ছ, অনেক সময় তোমার ইঞ্জিন অয়েল বা গ্রিস অয়েল, ইঞ্জিন অয়েল, গ্রিস অয়েল, তারপরে তোমার হচ্ছে নাট বোল্ট, এই সমস্ত যাবতীয় খরচাগুলো এইগুলো কিন্তু বীমা কোম্পানি তোমাকে দেবে। ঠিক আছে, আর একটা রয়েছে হচ্ছে লক রিপ্লেসমেন্ট বা কি রিপ্লেসমেন্ট। তোমার যদি চাবির যে জায়গাটা আছে সেটা যদি খারাপ হয়ে যায় বা চাবি হারিয়ে যায়, সেই সমস্ত কভার গুলো থাকে। তারপরে থাকে তোমার হচ্ছে ইনভয়েস প্রাইস কভার। যদি গাড়িটা যদি হচ্ছে যেটাকে হচ্ছে আমরা বলি হচ্ছে আরটিআই, যেখানে তুমি হচ্ছে গাড়ির যদি চুরি হয়ে যায়, ঠিক আছে, রিটার্ন অফ ইনভয়েসে তুমি গাড়ির হচ্ছে যেটা ভ্যালু রয়েছে, বর্তমান যে ভ্যালুয়েশনটা রয়েছে গাড়ির, যেটাকে আমরা বলি হচ্ছে তোমার, যেটাকে আমরা বলি ওই যেটা হচ্ছে গাড়ির যে হচ্ছে মানে ইন্স্যুর ডিক্লেয়ার যে ভ্যালুটা হয়, ঠিক আছে, আইডিবি, ঠিক আছে, তার যে ভ্যালুয়েশন অনুযায়ী সেই তুমি সেই ক্ষতিপূরণটা গাড়ির যেটা বর্তমান মূল্য হবে সেইটা তুমি তুমি ক্ষতিপূরণটা পাবে। এরপর হচ্ছে তোমার রয়েছে টাওয়ার প্রোটেক্টর। তুমি হচ্ছে গাড়ি যদি টাওয়ার যদি খারাপ হয়ে যায়, ঠিক আছে, অ্যাক্সিডেন্টে, সেই সমস্ত কোনো খরচা কোনো পাবে। ঠিক আছে, তারপর হচ্ছে লপ অফ পার্সোনাল ব্যাগেজ। তোমার যদি গাড়ি থেকে কিছু চুরি হয়ে যায়, এই সমস্ত জিনিসগুলো পাবে। ঠিক আছে, তারপর হচ্ছে ডেলি অ্যালোয়েন্স। তোমার হচ্ছে গাড়ি যদি গ্যারেজে থাকে, যদি 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে থাকে, তুমি সেই কি করছো, তুমি তোমার কাজের ক্ষতি হচ্ছে, সেখানে একটা কোম্পানি একটা প্রতিদিনের একটা খরচ দেয়। এই সমস্ত জিনিসগুলো থাকে। আর এইগুলো নিলে অনেক সুবিধাও আছে। আর একটা কি যেটা বলবো সেটা হচ্ছে গাড়ির ইন্স্যুরেন্সটা কিভাবে একটা কোম্পানি দেয়। না, তুমি যখন হচ্ছে গাড়ি যখন হচ্ছে শোরুম থেকে কিনছো, শোরুমের একটা প্রাইস থাকে যেটাকে এক্স শোরুম প্রাইস বলে। কারণ তোমার যদি যখন একটা কোনো কোম্পানি যে গাড়ি বানাচ্ছে, বানানোর পরে যে ডিলারের কাছে আসে, এবং ডিলারের কাছে যখন যে গাড়ির হচ্ছে ভ্যালুটা থাকে, মূল্যটা থাকে, সেটাকে এক্স শোরুম প্রাইস বলে। এক্স শোরুম প্রাইস থেকে এক একটা গাড়ির হচ্ছে যখন এক্স শোরুম প্রাইস মানে যেটা এক্স শোরুম প্রাইস পলিসিটা হয় না, সেটা হচ্ছে হয় কি তোমার হচ্ছে যেটা হচ্ছে ডিক্লেয়ার হচ্ছে ইন্স্যুরেড ভ্যালুটা যেটা থাকে, সেটা হচ্ছে ওইখান থেকে তোমার গাড়িটা যদি যদি শোরুম থেকে বেরিয়ে যায় সেটা হচ্ছে 5% কমে যাবে। ঠিক আছে, গাড়িটা যদি হচ্ছে 1 বছরের হয় সেটা হচ্ছে 15% কমে যাবে ভ্যালু। সেই ভ্যালুর ওপর হচ্ছে পলিসিটা হয়। এবং তুমি চাইলে সেটা হচ্ছে কোনো যখন তুমি কোনো একটা বাইক কিনছো, ঠিক আছে, এবং সেটা তুমি শোরুম থেকেও তুমি ইন্স্যুরেন্সটা করতে পারো। আর তুমি যদি চাও যে আমি শোরুম থেকে করবো না, সেটা তুমি বাইরে থেকে কোনো ডাইরেক্ট কোম্পানির থ্রুয়ে করতে পারো বা এজেন্টের থেকে তুমি করতে পারো। ঠিক আছে, এই সমস্ত তো গেল যে ইন্স্যুরেন্সটা হচ্ছে যে কি কি কভার নিতে পারবে। ঠিক আছে, এবং ফার্স্ট পার্টি থার্ড পার্টি কি, এগুলো তো সমস্ত আলোচনা করলাম। এবার হচ্ছে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ক্লেমের দিকটা। গাড়ি যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, ঠিক আছে, সেখানে হচ্ছে ক্লেমের প্রসেসগুলো কি থাকে। দেখো, এখন হচ্ছে প্রত্যেকটা কোম্পানি হচ্ছে ডিজিটাল মডেল করে ফেলেছে। গাড়ি যদি অ্যাক্সিডেন্ট করে তুমি শুধু গাড়ির যদি ছবি তুলে যদি কপিগুলো কেউ আপলোড করে দাও, সেখানে তোমার কি করবে, সে গাড়ির যে খরচার ভ্যালুয়েশনটা ওরা দেখিয়ে দেবে, সেটা সরাসরি তোমার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে। বা তুমি যদি গাড়িটাকে নিয়ে কোনো ওয়ার্কশপে যাও এবং সেখানে যে বিলটা আসবে সেই সমস্ত বিলের কাগজপত্রগুলো ডিজিটালি তুমি যদি হচ্ছে আপলোড করে দাও, সেই খরচাটাও কোম্পানি হচ্ছে তোমার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়। ঠিক আছে, এবং খুব একটা এখন কঠিন ব্যাপার নয় গাড়ির হচ্ছে অ্যাক্সিডেন্ট হলে ক্লেমের দিকগুলোতে, কারণ কর্পোরেট সমস্ত কোম্পানিগুলো খুব ফাস্ট হয়ে গেছে এবং ইজি হয়ে গেছে। এই ছিল আজকের হচ্ছে বাইক ইন্স্যুরেন্স। বাইক ইন্স্যুরেন্সের মোটামুটি যা ছিল সমস্ত কিছু বিষয় আমি আলোচনা করলাম। কারণ আমি তো স্ক্রিপ্ট লিখে পাই টু পাই আলোচনা ওইভাবে করি না,
কারণ আমরা ট্রেনিং এর সময় যেই সমস্ত জিনিসগুলো শিখি সেই সমস্ত জিনিসগুলো যতটুকু মনে থাকে ততটুকু আলোচনা করলাম। এর বাইরে যদি কিছু জিনিস বাদ পড়ে যায় বা থেকে যায়, অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে। আমি ছিলাম